ভাইয়া আপনি এখান থেকে যান, আমি নামাজ পড়বো। তোর নামাজের জন্য আমাকে এখান থেকে চলে যেতে হবে? তুই ভালো করে জানিস আমি এখানে দাঁড়িয়ে সিগারেট খাই। আর তুই এখানে নামাজ পড়তে কেন এসেছিস? ভাইয়া এই বাসায় এটাই আমার নামাজ পড়ার একমাত্র জায়গা, আপনি এখানে দাঁড়িয়ে বাজে কাজ কেন করেন? আপনি জানতো এখান থেকে আমি এখানেই নামাজ পড়বো। দেখ জুলেখা, তোর সাহস কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। তুই আমার বাসার কাজের মেয়ে, আর তুই আমাকে বলছিস চলে যেতে? এত সাহস কিভাবে হয় তোর? ভাইয়া আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না, সব ক্ষমতার মালিক সে। আপনি আমাকে একটা থাপ্পড় মেরেছেন, প্রয়োজনে আরো একটা থাপ্পড় মারুন, কিন্তু আপনি এখন এখান থেকে যান। আমার নামাজের সময় চলে যাচ্ছে, আমি এখন নামাজ পড়বো। নামাজ কাজা করা তো গুনাহের কাজ, আর আপনি তো নিজেও নামাজ পড়েন না, নেশা করেন, নিজে তো গুনাহের কাজ করেন, আমাকে আর গুনাহগার বানিয়েন না। তুই আমাকে গোনা চিনাস আর আমার মুখে মুখে কথা বলছিস? তোকে তো আমি, তোর এত ঢং আমি মুখে মুখে বের করছি। ভাইয়া এটা আপনি কি করলেন? আপনি আমার গায়ে হাত দিয়ে আমার হিজাব খুলে দিলেন। আল্লাহ কি আপনাকে একটুও হেদায়েত দেয় নাই? আপনি তো আমাকে পাপী বানিয়ে দিলেন। দুই পয়সার কাজের মেয়ে হয়ে তুই আমাকে জ্ঞান দিস? এই তোরা তো নামাজ পড়া লাগবে কেন? যা এখান থেকে। ভাই আমি আপনার পা ধরে, দয়া করে আমাকে নামাজ পড়তে দিন, আপনি এখান থেকে যান। সর। আচ্ছা তুই নামাজ পড়, আমি দেখছি আজকের পর তুই এই বাসায় কাজ করিস কিভাবে। ভাবি, আজই তুমি জুলেখার টাকা পয়সা দিয়ে ওকে বাড়ি থেকে বের করে দিবে। এই বেয়াদব কাজের মেয়েকে এই বাসায় রাখা যাবে না, ওর চরিত্র খারাপ। তুমি এসব কি বলছো ভাই? জুলেখা তো অনেক ভালো মেয়ে, পর্দা করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহকে ভয় পায়, তার চরিত্র খারাপ হবে কেন? না না ভাই, আমি তোমার কথা বিশ্বাস করি না। আরে ভাবি, তুমি জানো না ওইসব ওর ঢং। পর্দার আড়ালে শয়তানি লুকিয়ে থাকে। আমাদের টাকা পয়সা দেখে ওর লোভ হয়েছে, সে আমাকে কুপ্রস্তাব দেয়, মনে করে আমি পটে গেলে আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করবে। ওকেই তোর বিয়ে করতে হবে, ওই তোর জন্য উপযুক্ত। এসব তুমি কি বলছো ভাইয়া? ওকে আমার বিয়ে করতে হয় মানে? আমি কেন একটা কাজের মেয়েকে বিয়ে করব? এই তোমার মাথা কি খারাপ হয়ে গেছে যে তুমি একটা কাজের মেয়ের সাথে তোমার ভাইয়ের বিয়ে দিতে চাচ্ছ? সমাজে তোমাদের সম্মানের কথা কি ভুলে গেছো? একটা কাজের মেয়ের সাথে বিয়ে দিলে সমাজে তোমাদের সম্মান থাকবে? কাজের মেয়েকে বিয়ে করলে সম্মান থাকবে না কেন? কাজের মেয়ে কি মানুষ না? আমি তো মনে করি সমাজে আমাদের সম্মান আরো বাড়বে যদি আমরা একটা অসহায় মেয়েকে ঘরের বউ হিসেবে গ্রহণ করি। এটা তো আমরা একটা ভালো কাজ করছি, কোনো খারাপ কাজ তো করছি না। আর আমি মনে করি জুলেখা একটা ভালো মেয়ে, ওই পারবে আমার ভাইকে একটা সুন্দর সুখী জীবন দিতে, ওই পারবে আমার ভাইকে ভালো পথে পরিচালিত করতে, ওই পারবে সংসারকে সুখী করতে। তুমি ওর মাঝে এমন কি দেখেছো যে এইসব কথা বলছো? কিছুক্ষণ আগে কি হয়েছে শোনো। তোর নামাজের জন্য আমাকে এখান থেকে চলে যেতে হবে? তুই ভালো করে জানিস আমি এখানে দাঁড়িয়ে সিগারেট খাই। ভাইয়া আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না, সব ক্ষমতার মালিক সে। তুই আমাকে গোনা চিনাস আর আমার মুখে মুখে কথা বলছিস? তোকে তো আমি, তোর এত ঢং আমি মুখে মুখে বের করছি। ভাইয়া এটা আপনি কি করলেন? আপনি আমার গায়ে হাত দিয়ে আমার হিজাব খুলে দিলেন। আল্লাহ কি আপনাকে একটুও হেদায়েত দেয় নাই? আপনি তো আমাকে পাপী বানিয়ে দিলেন। দুই পয়সার কাজের মেয়ে হয়ে তুই আমাকে জ্ঞান দিস? এই তোরা তো নামাজ পড়া লাগবে কেন? যা এখান থেকে। ভাইয়া আমি আপনার পা ধরে, দয়া করে আমাকে নামাজ পড়তে দিন, আপনি এখান থেকে যান। সর। তুহিন ওর সাহসের কাছে আর ওর ইবাদতের শক্তির কাছে হেরে গেছে, আর তাই তোমার কাছে এসে ওর নামে নালিশ করছে। আমি চাই তুহিন ওকে বিয়ে করে ওকে অপমান করে শাস্তি পাক আর একটা ভালো বউ পাক, কারণ একজন পরহেজগার নামাজি বই পারে একটা সুন্দর সংসার উপহার দিতে। যেমন তুমি এই সংসারটাকে ভালো করে রেখেছো, তেমনি আমার ভাইয়ের বউ হোক একটা আদর্শ বউ। ভাইয়া, তোমার কথার কখনো অবাধ্য হয়নি আর হতেও চাই না। আমি জানি তুমি যা করবে ভালোর জন্যই করবে। জুলেখা, এদিকে আয়। জুলেখা, তোমার তো কেউ নেই, অনেকদিন ধরেই তুমি আমাদের বাসায় আছো। আমি চাই আমার ভাইয়ের সাথে তোমাকে বিয়ে দিয়ে তোমাকে এই বাড়ির বউ করে নিতে। তোমার কি কোনো আপত্তি আছে? ভাইয়া আপনার ভাই যদি সৎ পথে ভালোভাবে চলে তাহলে আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, তুমি তাকে ভালো পথে পরিচালিত করবে, এটাই তোমার কাছে আমি আশা করি। আমি বিয়ের ব্যবস্থা করছি। ঠিক আছে ভাইয়া।